বাতাসের ইতিহাসের ৮ নম্বরের প্রশ্ন একটা নিশ্চিত কমন পেতে ভিডিওটা প্রথম থেকে ভালোভাবে দেখো এবং এর লজিকটাও বোঝাচ্ছি ভালোভাবে। ঠিক আছে, আমি কন্টিনিউ তোমাদের ইতিহাসের ওপর পোস্ট করেই যাচ্ছি এবং তোমরা আশা করি বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো বা এই পোস্টগুলো কতটা গুরুত্বপূর্ণ। একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, আশা করি ইতিহাসে তোমাদের ভালো নাম্বার আসবে। তো চলো, 5 অধ্যায় নিয়ে যেটা আলোচনা করতে যাচ্ছি, তো এই অধ্যায় থেকে আমাদের মোটামুটি মাধ্যমিকে দুটো গুরুত্বপূর্ণ 4-এর প্রশ্ন পড়ে গেছে এই অধ্যায় থেকে 2026, এবং 2 প্রশ্ন তো পরেই প্রতি অধ্যায় থেকে প্রায়। তো এখান থেকে আমাদের 8 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদের পোস্টে বলেছি। এবং 8 নম্বরের কোন দুটো প্রশ্নের ওপর তোমরা বেশি গুরুত্ব দেবে সেটাকে তোমরা আলোচনা করবে, এবং কেন গুরুত্ব দেবে সেটা বলছি। তো ন্যাচারালি আমাদের ছাপাখানার ওপর ভিত্তি করে না প্রশ্ন পড়ে গেছে, ছাপাখানার উপর ভিত্তি করে প্রশ্ন পড়ে গেছে এবং প্রশ্নগুলো এখন আমার কাছেই আছে, আমি দেখেই তোমাদের বলছি। এখন 5-এর অধ্যায়ে 3টে পার্ট আছে, 5.1, 5.2 আর 5.3। এবার 5.1-এর ওপর ভিত্তি করে দুটো 4-এর প্রশ্ন পড়ে গেছে। যদি যদি আমরা 2026-27 সালের প্রশ্নের কথা বলি, তাহলে পড়ে আছে 5.2 আর 5.3। 5.3টা হলো ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা, ধারণার সমালোচনা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটা ঢুকে আছে। আর 5.2-এ আছে আমাদের যে বিজ্ঞান, যে শিক্ষা আছে না, কারিগরি বিজ্ঞান শিক্ষার বিকাশ। তো এই দুটো টপিক থেকে আমাদের খুব ভালো করে ফোকাস করতে হবে। এখান থেকে 4-এ আসতে পারে, তবে 8-এ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো 8-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলো আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, তোমরা যদি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান মাধ্যমিকের পড়ানো সংক্রান্ত যে কোনো নোটস উত্তরসহ নিতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে দেওয়া আছে। আর যারা যারা চাও কমেন্ট করো, কমেন্টে আমি দিয়ে দেবো। একদম ন্যূনতম মূল্যে তোমাদের নোটসগুলো প্রোভাইড করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এখানে 2 নম্বরের প্রশ্নগুলো তো আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওতে। তো আজকে আমরা 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তো 8 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের একটা কথা বলি, ডাইরেক্ট না 8 নম্বরের প্রশ্ন, তোমরা যদি মাধ্যমিকের প্রশ্নগুলো দেখো বুঝতে পারো, ডাইরেক্ট 8 নম্বরের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দেয় না। মানে দেয় না বলবো না, দেয়, বাট তার সঙ্গে না পার্ট দেয়, অনেক সময় 6+2, অনেক সময় 5+3। তো এরকম প্রশ্ন পার্ট দিয়ে দেয়, ফলে আমাদের না অনেক সমস্যা হয়ে যায়। কারণ ডাইরেক্ট একটা আমরা প্রশ্ন মুখস্থ করলাম, সেটা ডাইরেক্ট 8-এ এলো বলে নির্দিষ্টভাবে লিখলাম। আর যখনই আমাদের এই অ্যাড করে দেয়, তখন আমরা কোন প্রশ্নের উত্তরটা কতটা লিখবো এটা নিয়ে বড় সমস্যা হয়। তো সেই জন্য বলবো যে সবসময় চেষ্টা করবে যে কোনো উত্তর, যেটা 4-এর জন্য পড়ছো বা যেটা 8-এর জন্য পড়ছো, তো অবশ্যই সেটা একটু ভালো করে বেশি ডিটেলস পড়ে রাখো। আমি আমার স্টুডেন্টগুলোকে এইভাবেই বলি যে তোমার সাথে 4 নম্বরে অনেকে দেখা যাচ্ছে 4টে কি 5টা পয়েন্ট দিচ্ছে। তো আমি বলবো 4 নম্বরের জন্য তোমার 6টা 7টা পয়েন্ট পড়ে রাখো, মানে 8-এর কাছাকাছি পয়েন্ট মুখস্থ করে রাখো। কারণ ওই প্রশ্নটা বাই চান্স যদি আমাদের 5 নম্বর বা 8 নম্বরে দিয়ে দেয়, তখন চাপ হয়ে যাবে। তো এরকম কিছু প্রশ্ন আলোচনা করছি আমরা আজকে। তো আজকের মেনলি ফোকাস করছি এই ভিডিওতে 8-এর প্রশ্ন। 8-এর প্রশ্নের মধ্যে সেরা প্রশ্ন সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তারে সংকৃত পরিচয় দাও, এই মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে, এটা কমন বিষয়ের প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পরবর্তী 8 নম্বরের প্রশ্ন যেটা তোমরা দেখে রাখবে, সেটা হলো, এগুলো তো 4-এর প্রশ্ন। আচ্ছা, তোমরা যখন পিডিএফ পাবে, এই পিডিএফই পাবে। তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো 2026 সালে পড়ে গেছে, সেই প্রশ্নগুলো তোমরা করবে না, আমি দিয়েছি, কারণ ওইগুলো অনেক সময় দুয়ে দেয়। তো উত্তরগুলো তৈরি করা আছে, একসঙ্গে দিয়ে দিয়েছি। তো 26 সালের প্রশ্নগুলো তোমার উত্তরগুলো তোমার বাদ দিয়ে দেবে। উদাহরণ হিসেবে যদি বলতে চাই, এই যে ক্রস দিয়ে দিয়েছি পিডিএফে, তো এটা 26-এ পড়ে গেছে, এটা 4-এ আর আসবে না, কারণ এটা 4-এ পড়ে গেছে 26-এ, তো 4-এ আসার দরকার নেই। তো আমাদের সাজেশান থেকেই পড়েছে যারা যারা আগের বছর নিয়েছিল। আচ্ছা, এখানে আমি বলে রাখি, 8 নম্বরে যেটা প্রশ্ন, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 8-এর জন্য, এই অধ্যায় দিয়ে করবে খুব ভালো করে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হয় রবীন্দ্রনাথ ঠাকুর নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দুটো প্রশ্ন খুবই খুবই মানে চোখে লাগার মতো প্রশ্ন। ঠিক আছে, এই দুটো প্রশ্ন পড়বে। আর এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা। ঠিক আছে, এই শান্তিনিকেতন ভাবনা যেটা আছে, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ো। এই 3টে প্রশ্ন 8-এর জন্য পড়ো। এবার আমি তোমাদের যেটা বলছিলাম যে অনেক 4-এর প্রশ্ন আমাদের 8-এ দিতে পারে, তবে 8-এর জন্য যদি তোমরা স্পেশালি 5-এর অধ্যায়টাকে ফোকাস করো, তো এই 3টে প্রশ্ন লক্ষ্য রাখো। আর এর সঙ্গে আমি একটা প্রশ্ন দিচ্ছি, যেটা 5.2-এর ওপর ভিত্তি করে প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। যেটা হলো বাংলার বিজ্ঞান ও কারিগরি বিকাশে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে সংক্ষিপ্ত ভালোভাবে প্রশ্ন করো। এটার মধ্যে সব কিছু আছে, সব কিছুর মধ্যে তোমরা কী কী পড়বে, এর মধ্যে আইএসসিএস আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ঠিক আছে, মহেন্দ্র সরকার যেটা আছে, কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আছে বাংলা শিক্ষা বিকাশে, বসু বিজ্ঞান মন্দির আছে, ঠিক আছে। আচ্ছা, তবে জাতীয় শিক্ষা পরিষদ, ঠিক আছে, বেঙ্গল জাতীয় শিক্ষা পরিষদ, এখানে সবার ভূমিকা এই টপিকটা দেওয়া আছে।
তাহলে এই যে প্রশ্নগুলো তোমাকে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা 8-এর জন্য ফোকাস করো। এবার যখন তোমরা 4-এর প্রশ্নগুলো মুখস্থ করো, একটু ভালোভাবে লেভেলে মুখস্থ করো। আশা করি এই অধ্যায় থেকে যেই প্রশ্ন দেবে, কারণ 8-এর জন্য একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এই অধ্যায় থেকে। সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা এইভাবে দাও, যখন মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে তার আগে আমরা একদম কমপ্লিট সংক্ষিপ্ত আকারে আমরা পড়ে দেবো 5টা 8-এর প্রশ্ন। সেই 5টার মধ্যে তোমরা অবশ্যই একটা কম পেয়ে যাবে। মানে 3টে তো তোমাদের পরীক্ষায় পড়বে, একটা লিখতে হবে। তো তোমরা ওই 5টা ভালোভাবে করে যাও মিনিমাম, ঠিক আছে? আমি বিগত বছরে 2026 সালের জন্য আমি 3টে প্রশ্ন দিয়েছিলাম আমার স্টুডেন্টদের, এবং তোমাদের গ্রুপেও বলেছিলাম যে মহাবিদ্যাটা ভালো করে দেখে যাও। তো তার মধ্যে আসবে, তো মহাবিদ্যা পরীক্ষা এসেছিলো। তো ইতিহাসকে ঠিকঠাক নিজেকে ইমপ্রুভ করতে গেলে অবশ্যই আমাদের পেজটা ফলো করো। আর যারা যারা আমাদের নোটস কিনতে চাও ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বিষয়ে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। পরের ভিডিও চেষ্টা করবো ভূগোলের বাড়িমণ্ডলের উপর ভিত্তি করে, প্রচুর কমেন্ট করেছে আমাদের, তো বাড়িমণ্ডলের উপর ভিডিও পরের এতে বানাবো।